500 টাকায় একজন ব্যক্তির দৈনন্দিন খরচ সম্ভব নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা অনেক আন্দোলন করেছি, এই প্রেস ক্লাবের সামনে ঈদের নামাজ পড়েছি, কিন্তু বিগত সরকার আমাদের কথা শোনেনি। আমরা এত বৈষম্যের শিকার যে সরকার আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। আমি এর আগেও বলেছি 1000 টাকা বাড়ি ভাড়ায় কোনো বস্তিতে থাকা সম্ভব নয়। এই দেশে 97% শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়ন্ত্রণ করে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা। এই 97% শিক্ষকদেরকে আপনি না খেয়ে রাখায় কাপড় দিবেন না, টাকা দিবেন না, অর্থ দিবেন না, তাদের জীবনযাপনের কোনো সুব্যবস্থা করবেন না, আর উন্নত রাষ্ট্র গঠন করবেন, এ জাতিকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবেন, এইটা কখনো সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, 12 তারিখ থেকেই কর্মসূচি চলছে। আজকে আমাদের প্রশাসনের সহযোগিতায়, সরকারের আমন্ত্রণে আমরা সরকারের সাথে আলোচনায় বসেছি। সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আপনাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আজকেও আপনাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা মাননীয় সচিব মহোদয়কে বলেছি, দীর্ঘ বছর ধরে আমরা শুনে আসছি শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে। আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে রাজি নই। সরকারের পক্ষ থেকে আমাদেরকে এখানে এসে সুস্পষ্ট করে বলতে হবে আপনাদেরকে আমরা এই বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার এই % বৃদ্ধি করলাম। অন্যথায় এই প্রেস ক্লাব থেকে শিক্ষক সমাজ যাবে না, যাবে না, যাবে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি। আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা আশ্চর্য হয়ে যাই, যত বৈষম্য শুধু শিক্ষায়, সকল বৈষম্য শিক্ষায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, কিন্তু শিক্ষায় বিনিয়োগ হয় না। স্কুলে বড় বড় বিল্ডিং আছে, শিক্ষকের গায়ে ভালো জামা নাই। স্কুলে বড় বড় বিল্ডিং আছে, শিক্ষকের পেটে ভাত নাই। স্কুলে বড় বড় বিল্ডিং আছে, শিক্ষকের উন্নত জীবনযাপন নয়। আমরা বিল্ডিং দিয়ে কি করব? আমাদের তো পেটে ভাত দরকার, আমাদের তো কাপড় দরকার। তা না হলে আমরা শিক্ষার্থীদের কিভাবে মনোযোগ দিয়ে পড়াবো? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদিও আমরা খবর পেয়েছি যে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলমান আছে, এটা আমরা বিশ্বাস রাখছি এবং আমরা এটা বিশ্বাস করেছি, কারণ এই সরকার রাজনৈতিক সরকার নয়। এই সরকার যেটা বলে সেটা করে ইনশাল্লাহ। তো আমরা আশা করি আগামী কালকের ভেতরেই সরকার আমাদের এখানে এসে সুস্পষ্ট ঘোষণা দিয়ে আমাদেরকে বিদায় দিবে। আমি 1 মিনিট এ পর্যায়ে